সকল বন্ধুদের বিশ্ব দর্শনে জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। বহুদিন পর আপনাদের কাছে চাকলা ধামের ভিডিওটি নিয়ে আসলাম। চাকলা ধামে অনুষ্ঠিত হলো বাবা লোকনাথের জন্মাষ্টমী, ঠিক সেই আগের মতন, অর্থাৎ 2019 সালের মতন। লকডাউন আসার পর থেকে কিন্তু ভক্তদের এক প্রকার নিষেধই ছিল, তবে কিছু কিছু মাঝে মধ্যে শিথিল করা হয়েছিল, খুলে দেওয়া হয়েছিল। তবে কোভিড নিয়ম মেনেই চাকলা ধামে ভক্তদের প্রবেশ করানো হয়েছিল। তো আমরা চলেছি সেই মহাতীর্থ চাকলা ধামে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তবে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আমরা ঢুকে পড়েছি সেই চাকলা ধামের মন্দিরে। বহু ভক্ত আসছেন, সকাল সকালই দেখলাম অনেক ভক্তই এসছেন। তো ভিডিওটি কিন্তু খুব সকাল সকালই তোলা হয়েছিল, পরিবেশটা বেশ ভালোই ছিল, ভিড় অতটা ছিল না। ভিড় বাড়ার আগেই ভিডিওটি তৈরি করা হয় এবং আজকে ভিডিওতে আপনারা সম্পূর্ণ চাকলা ধামের দৃশ্য দেখাবার চেষ্টা করব, আশেপাশের সম্পূর্ণ অংশ। এবং যেটা দেখা গেল যে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে, চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বাইরে ভিতরেও করা হয়েছে এবং অনেক ভক্ত আসছেন আবার চলে যাচ্ছেন, বাবা লোকনাথের পুজো দিচ্ছেন। তবে পরিবেশটা খুব ভালো ছিল, তবে খুব প্রখর রোদ ছিল, এটু বলতে পারি। অনেক ভক্ত মনস্কামনা পূর্ণের জন্য ধূপ মোমবাতি বাবার উদ্দেশ্যে জ্বালাচ্ছেন, আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। চাকলা ধামে জন্মাষ্টমী, এই জন্মাষ্টমীর দিনেই বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন। কথিত আছে মা কমলা দেবীর কোল আলো করে আসেন লোকনাথ ঘোষাল। পরবর্তীকালে আস্তে আস্তে বড় হতে হতে তিনি সেই, আপনারা সকলেই জানেন, মাত্র 11 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং পরবর্তী যে কাহিনী আপনারা সকলেই জানেন। এই নিয়ে একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। বাবা লোকনাথের যে ব্রহ্মচারী, কিভাবে তিনি ছোট থেকে বড়বেলা পর্যন্ত যে হিস্ট্রি, সে ভিডিও আছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো আজকে আপনাদের সামনে জন্মাষ্টমীর সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মূল মন্দির, এখানে যজ্ঞ হয়। আপনারা সকলে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যান। এবং অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার একটা সুযোগ করে দেবেন। এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অপরূপভাবে সাজানো হয়েছে এই চাকলা ধামের মন্দিরটিকে। এখানে মন্দির
সকাল 6টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে এবং প্রসাদেরও ব্যবস্থা আছে। এখানে মিনিমাম 30 টাকার প্রসাদ আছে, খিচুড়ি ভোগ, এবং সর্বোচ্চ আরও আছে, রাজভোগও আছে, ফ্রাইড রাইস, সব ধরনেরই ব্যবস্থা আছে এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ব্যবস্থা আছে। বহু ভক্ত আসছেন এবং এত নিরাপত্তা কখনো এভাবে দেখা যায়নি, যেটা এবার দেখা গেল। প্রায় 2 বছরের উপর হয়ে গেল সে আগের মতন আবার অনুষ্ঠান চাকলাধামে হলো। আপনারা মন্দিরটি দেখতে পাচ্ছেন, পিছন দিক থেকে খড়ের ছাউনিটাই রেখে দেওয়া হয়েছে এবং পাশে যে বড় মন্দিরটি আছে সেখান থেকে পুরো চত্বরের ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে। আমি চারিপাশের ভিডিওর দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করব আপনাদের ভিডিওর মাধ্যমে। অনেক ভক্ত এসছেন, ওনারা বিশ্রাম নিচ্ছেন। অনেকে এসে এই যে গরু আছে, গরুর মূর্তিটি এখানে বাবার উদ্দেশ্যে জল ঢালছেন মাথায়। অপরূপ কারুকার্য মন্দিরের ভিতরে। সবাই দেখছেন ভক্তরা এসে বসে আছেন, বিশ্রাম নিচ্ছে অনেকে। এখানে এসে সবাই জল ঢালছে। মেন যে মন্দির তার পাশে জল ঢালার জন্য আলাদা একটি মূর্তি আছে, এখানে জল ঢাললেন সব ভক্তরা। তবে যখন গেছিলাম তখন অত কড়াকড়ি ছিল না, প্রধান গেট দিয়ে ঢোকা বেরোনো হচ্ছিল, কিন্তু তার পরের থেকে, দুপুরের পর থেকে কিন্তু কড়াকড়ি শুরু হয়ে গেল। ঢোকা বেরোনো কিন্তু সম্পূর্ণ আলাদা রাস্তা এবং পুলিশি নিরাপত্তা দেখে সত্যি অভিভূত। যেটুকু শোনা গেল প্রায় 2,500 থেকে 3,000 এই চাকলাতেই পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলা হয়েছে। এখানে অনেকে এসে মানত করেন, সুতো বাঁধেন, ঢিল বাঁধেন মনস্কামনা পূর্ণের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে প্রসাদ গ্রহণ কেন্দ্র, 12টা থেকে প্রসাদ দেওয়া হয়। এবার প্রসাদ গ্রহণের ঠিক পিছনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। বলেছি যে আশেপাশের সব অংশে দেখাবো। এখানে কাঠ মজুত করে রাখা হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন প্রসাদ গ্রহণের ঘরটি। এখানে অনেক ভক্ত পিছন দিয়ে আসছেন। এখানে জায়গাটি অপরূপ সুন্দর দেখতে পাচ্ছেন, রাস্তাটি বাঁধানো হয়ে গেছে এবং ছোট ছোট জলাশয় আছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে যারা নতুন, এবং বেল আইকনে প্রেস করুন এবং শেয়ার করে অন্য ভক্তদের দেখার সুযোগ করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে মেন গেট হয়েছে তৈরি এবং পুলিশি ব্যবস্থা মারাত্মক, ঢোকা বেরোনো সব ক্ষেত্রেই। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, বাইরের কিছু দৃশ্য দেখিয়ে শেষ করব। আপনারা সকলে সাপোর্ট করবেন, বিশ্ব দর্শনকে সাথে থাকবেন।
এবং কী ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই জানাবেন। অনেক ভক্ত ঢুকছেন, সামনে এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ধর্মীয় ভিডিও নিয়ে হাজির হব। অনেক ভক্তই আসছেন। তো ভিডিওটা বন্ধুরা আজ এই পর্যন্ত, এবং যেতে যেতে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় বাবা লোকনাথ।